অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরির নিয়ে আসছেন দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন, তারুণ্যের অহংকার, তর্জমান আহলুস সুন্নাহ হযরতুল আল্লাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ হাফিজাহুল্লাহ। বড় আলেমকে আমরা তো মনে করি বড় আলেম বলা হয় যিনি নাহবে মির হেদায়েতুন নাহু কাফিয়া, শরহে জামি, মুসাল্লামুল সুবুত, সুল্লামুল উলুম, হামদাল্লাহ, যাবতীয় ফনের সমস্ত কিতাবাদি যিনি মুখস্থ পড়াতে জানে, ছাত্রদেরকে লম্বা তকরির করতে জানে, আমরা মনে করি এটাই বড় আলেম। আসলে না, বড় সিনার মাপকাঠি হচ্ছে আল্লাহর খৌফ ও খশিয়ত, খোদাভীতি। এই জন্য আয়াতের তাফসীরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বড় আলেমকে যিনি বেশি ওয়াজ করতে জানে উনি বড় আলেম না। বড় আলেম বলা হয় যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে তিনিই তত বড় আলেম, তিনিই বড় আলেম। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম, হিন্দুস্তানের একজন বড় মাপের বুজুর্গ, যিনি তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির মাধ্যমে পুরো ভারতবর্ষে সমস্ত কুসংস্কার, রুসুমাত, বিদআত, সমস্ত ভ্রান্ত মতবাদকে ধূলিসাৎ করে, সমস্ত ভ্রান্ত মতবাদকে বিলুপ্ত করে সহিহ সুন্নাহর তালিম শিক্ষা যিনি বিস্তার লাভ করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। উনি এক সময় রেলের মাধ্যমে সফর করতেছেন। আমাদের এখানে রেল নাই, রেলের মাধ্যমে উনি এক জায়গায় সফরে যাচ্ছেন। উনার হাতে ছিল একটা আখের বোঝা। আখ চিনেন? কুশৈল বলে আর কি, আমাদের চট্টগ্রামের ভাষা কি বলে? কুশৈল। একটা আখের বোঝা ছিল থানভী রহমতুল্লাহ আলাইহির হাতে। তখন ওই স্টেশনে টিটি যিনি আছে, চেকার যিনি টিকিট চেক করে, উনি থানভী রহমতুল্লাহ আলাইহিকে এসে বলতেছেন, হযরত আমি আপনার ভক্ত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন, আপনি আমার ভক্ত, তো আমি কি করব? উনি বলতেছেন যে না, আমি যেহেতু আপনার ভক্ত সেজন্য এখানে যে আপনার কাছে আপনার আখের বোঝা আছে এটার ভাড়া দেওয়া লাগবে না। তৎকালীন সরকারিভাবে নিয়ম হলো মানুষের যেভাবে রেলের ভাড়া দিতে হয়, টিকিট নিতে হয়, যদি প্রয়োজনের চেয়েও বেশি যদি কি থাকে, তার সাথে সামান থাকে, তখন ওই সামানের ভাড়াও দিতে হয়। থানভী রহমতুল্লাহ আলাইহিকে ওই ম্যানেজার বলতেছে, আমি যেহেতু আপনার ভক্ত সুতরাং আপনাকে এই জিনিসের ভাড়া দিতে হবে না। তখন থানভী রহমতুল্লাহ উনি কত বড় আলেম, আল্লাহর ভয় অন্তরের মধ্যে কিভাবে সে লালন করে দেখেন। থানভী রহমতুল্লাহ আলাইহি ম্যানেজারকে বলতেছে, ভাই আমি তো এর পরের স্টেশনে যাব, তুমি আমার থেকে ভাড়া নিলে না, ভালো কথা, তো এর পরের স্টেশনে যিনি থাকবে চেকার, উনি তো আমার কাছ থেকে কি নিবে? ভাড়া নিবে। তখন ওই ম্যানেজার বলতেছে, হযরত আমি তাকে ফোন করে বলে দেব যেন আপনার থেকে ভাড়া না আনে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি তো এরপরে আরেকটা স্টেশন আছে যে ওই স্টেশনে যাব। তো ওই ম্যানেজার বলতেছে, আমি তাকে ফোন করে বলে দেব এর পরের স্টেশনে যিনি চেকার থাকবে, ম্যানেজার থাকবে, তাকে যেন ফোন করে বলে দে আপনার থেকে ভাড়া না আনিতে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি তো এরপরে আরেকটা স্টেশন আছে যে ওখানে যাব। উনি বলতেছে, এরপরে তো আর স্টেশন নাই, দ্বিতীয় স্টেশনে গিয়ে রেল বন্ধ হয়ে যাবে, ওখানে আর যাবে না, ওখানে আর যাওয়ার জায়গা নেই, রাস্তা নাই, ওইটাই আমাদের শেষ স্টেশন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হে ভাই তুমি স্টেশন মনে করো শুধু রেলের স্টেশনকে, আমি এরপরে আরো একটা স্টেশনে যাব, এটা রেলওয়ে স্টেশন নয়, এটা হচ্ছে আমার পরকালের প্রথম স্টেশন কবর। তুমি কি ওখানে ফোন করতে পারবে? ওই ব্যক্তি একেবারে চুপ হয়ে গেল। ওখানে ফোন করতে পারবে? উনি বলতেছে, হযরত ফেরেশতারা কি মোবাইল ব্যবহার করে, আমি ফোন কিভাবে করব? তখন বলতেছে, তুমি এক্ষুনি আমার থেকে এই জিনিসের ভাড়া নিয়ে নাও।
দেখলেন আল্লাহর ভয়, খোদা ভীতি, তাকওয়া কাকে বলে? আজকে আমরা যেভাবে ভারতকে ভয় করি, আমেরিকাকে ভয় করি, যেভাবে ইসরায়েলকে ভয় করি, সারা পৃথিবীর মধ্যে আপনি দেখেন মুসলমান মাত্র 80 লক্ষ ইহুদির হাতে এমন ভাবে জিম্মি হয়ে গেছি আমরা, এমন ভাবে আমরা তাদের হাতে বন্দী হয়ে গেছি। বিশ্ব মুসলিম নেতারা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বা সেই ইসরায়েলের সন্ত্রাসী নেতানিয়াহুকে নিন্দা জানায়, গত জাতিসংঘের অধিবেশনে সে বলেছে বিশ্ব মুসলিম নেতারা আমাকে বাহ্যিক দৃষ্টিতে যদিও বা নিন্দা জানায়, ভিতরে ভিতরে আমাকে তারাও থ্যাংক ইউ দেয়। কারণ কি? এর কারণ হচ্ছে আমরা সকলেই ফুরসানুন নাহার হতে প্রস্তুত, রহবানুল লাইল হতে আমরা প্রস্তুত নয়। আমরা মাঠে ময়দানে আন্দোলন করতে প্রস্তুত, মিছিল দিতে বললে, আন্দোলন করতে বললে তখন আর কোনো মুরব্বীর দিক নির্দেশনা আমাদের লাগে না, কোনো মুরব্বীকে মানা, কোনো উস্তাদের কথা মানা আমাদের জেহেন, আমাদের মানসিকতার মধ্যে সেগুলো থাকে না। মিছিল করতে বললেই রাস্তায় নেমে মিছিল করি, আন্দোলন করতে বললেই আমার আন্দোলনটা কার পক্ষে যাচ্ছে, কার বিপক্ষে যাচ্ছে। আমি 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হুজ্জতুল ইসলাম কাসেম নানতভী রহমতুল্লাহ আলাইহির এই ফুটন্ত এখলাসপূর্ণ বাগানের মধ্যে আমি জ্ঞান অন্বেষণ করে, আমি যাদের কাছ থেকে এলম অন্বেষণ করতেছি, যাদের কাছ থেকে বুখারী শরীফের দর্স আমি হাসিল করতেছি, মুসলিম শরীফ পড়তেছি, তিরমিজি শরীফ পড়তেছি, আবু দাউদ শরীফ পড়তেছি, একেবারে নুরানি কায়দা থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত যেই সমস্ত মহামনীষীর কাছে সামনে দুই জানু হয়ে বসে যাদের কাছ থেকে আমি শিখলাম, আবার সামান্য একটা বিষয়ে তাদের বিরুদ্ধে লেখালেখি করতো আমার হাত কাঁপে না। কেন? আমরা ফুরসানুন নাহার আন্দোলন করতে খুব বেশি আগ্রহী, কিন্তু সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে সফল হওয়ার জন্য আন্দোলনের আগে রাত্রে নির্জনে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে হবে। তখন দেখা যাবে হাটহাজারিয়া কলেজ মাঠ থেকে যখন নারায়ে তাকবীরের আওয়াজ শুরু হবে, আমেরিকা নয়, রাশিয়া নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আমরা রাত্রিকালীন রাত্রি যাপন করে নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে আধ্যাত্মিকভাবে শক্তি অর্জন করা একেবারে ভুলে গেছি। আমরা মিছিল করতে বললে নবীর আগমনের মিছিলটাও আমরা করি দিনের 9টায় ঘুম থেকে উঠে ক্লিন শেভ করে। নবীর আগমনের মিছিল বলতেছি। কোথায় গেল আমার রাত্রিকালীন ইবাদত? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যতটা যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করেছে, সমস্ত যুদ্ধের মধ্যে, অধিকাংশ যুদ্ধের মধ্যে আপনি দেখেন মুসলমানরা সংখ্যাগত দিক দিয়েও একেবারে কম, সামান যুদ্ধের হাতিয়ার একেবারে কম। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আপনি দেখেন 17ই রমজান, মাত্র 313 জন মুসলমান, মাত্র তাদের কাছে ছিল 2টা ঘোড়া আর 8টা তলোয়ার। আপনি বলেন তো 8টা তলোয়ার যদি 313 জনকে ভাগ করে দেওয়া হয়, একজনের ভাগে তলোয়ার কয়টা পড়বে? বলেন কয়টা পড়বে? কিন্তু তলোয়ার 8টা হতে পারে, ঘোড়া 2টা হতে পারে, মুসলমান সংখ্যাগত দিক দিয়ে 313 হতে পারে। তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক, আল্লাহ প্রদত্ত তাদের শক্তি এমন ভাবে ছিল, কাফের বেঈমানরা সমস্ত কুফার 1000-এর উপরে সশস্ত্র কাফের বাহিনী মুসলমানদেরকে প্রাথমিক পর্যায়ে দেখে সবাই ভীত হয়ে গেছে। মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। সংখ্যাগত দিক দিয়ে কাফেরের চেয়ে বেশি ছিল না, হাতিয়ার কাফেরের চেয়ে বেশি ছিল না, শুধু ছিল কি তাদের ঈমানি পাওয়ার। ডক্টর ইকবাল বলতেছেন, আজকেও যদি তোমরা সেই বদরের 313 জন সাহাবীর মতো তোমরা প্রস্তুত হতে থাকো, তাহলে দেখবে একের পর এক যেভাবে বদরের প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছে, তোমাদেরকেও সেই বদরি সাহাবীর মতো আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ। ফেজায়ে বদর পয়দা কর, ডক্টর ইকবাল বলতেছেন, ফেজায়ে বদর পয়দা কর,
फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर, फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। কিন্তু এখন আমরা মুসলমানরা সেই সাহাবায়ে কেরামের নিয়ম, সেই সাহাবায়ে কেরামের অনুসরণ, সেই সাহাবায়ে কেরামের অনুকরণ বাদ দিয়ে নিজস্ব মন গড়া পদ্ধতিতে যখন আমরা সকলেই বিচ্ছিন্নভাবে যখন যার মত সে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছি, তখন বেঈমান কাফিররা আমাদের উপর এমন ভাবে নির্যাতন, এমন ভাবে নিপীড়ন, এমন ভাবে মুসলিম দমনের পায়তারা চক্রান্ত তারা করতেছে। অদূর ভবিষ্যতে দেখা যাবে একসময় মুসলমানদের নাম নিলে বেঈমান কাফিররা তারা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত, কিন্তু এখন মুসলমানদের নাম নিলে তারা লজ্জায় হাসে। কারণ কি? আমাদের ভিতরে ঈমান নাই। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করতেছেন, উম্মত অতি সত্বর দেখবে তোমাদের উপর এমন একটা জমানা সময় চলে আসবে, বেঈমান কাফির মুশরিকরা তারা একে অপরকে ডাকাডাকি করে তোমাদেরকে দমন করার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য, তোমাদেরকে শেষ করার জন্য তাদের ভিতর হাজারো দ্বন্দ্ব থাকলেও কিন্তু তোমাদেরকে দমন করতে হলে সবাই এক হয়ে যায়। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা হবে। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা মুসলমান কম হয়ে যাব? আল্লাহ রাসূল বললেন, না, এখন কি তোমরা মুসলমান আছো? এখন তো মাত্র 16 লক্ষ মুসলমান। তখন তৎকালীন সময়ে দেখবে লক্ষ না, কোটি না, শত কোটি না, কোটি কোটি মুসলমান থাকবে, কিন্তু কাজ হবে কিরকম? আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, নামের মধ্যে 7-8 ভাই আছে কিন্তু কাজের মধ্যে একজনও নাই। আমরা গণার দিক থেকে আমাদের এই দেশে বলেন, আপনি এই দেশে জুলাই অভ্যুত্থানের পর আমাদের এই দেশের মধ্যে এটা ব্যাপক একটা সুযোগ ছিল, যে সমস্ত জায়গায় হিন্দুত্ববাদ, নাস্তিকবাদ মুসলমানদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, আমাদের মুসলমানদের ছোট ছোট সন্তানদেরকে শিরকি আকীদা, ভ্রান্ত বিশ্বাসী করার জন্য যে সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে ষড়যন্ত্র পায়তারা করেছিল, এগুলো তো এখনই চাইলে পরিবর্তন করতে পারত, কিন্তু পরিবর্তন করতেছে কেন? স্কুল কলেজের মধ্যে, প্রাইমারি স্কুলের মধ্যে, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক দেওয়ার প্রস্তাবটা আসলো, কোরআনের শিক্ষকের জন্য প্রস্তাব কেন আসলো না? এখন বাধা কোথায়? তাহলে বোঝা গেল এখন যারা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ঘুরপাক খাচ্ছি, আমরা সবাই নিজস্ব পদ্ধতিতে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক একটা অবকাঠামো রাষ্ট্র তৈরি করতে আমরা কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত বেঈমান কাফেররা আমাদেরকে বলবে না। তো তারা তো কিয়ামত পর্যন্ত বলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তখন সংখ্যাগত দিক দিয়ে অনেক হবে, কিন্তু বেশ কম কি হবে? এখানকার ইমানদার আর তখনকার ইমানদার, আসমান এবং জমিনে যত তফাৎ, তার চেয়েও বেশি তফাৎ হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। তৎকালীন সময়ে বিশ্ব মুসলিম নেতারা মৃত্যুর ভয় এবং ক্ষমতার লোভ, এই দুইটা রোগ তাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলবে, পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদেরকে নিধন করতেছে, ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে, নিষ্পাপ বাচ্চাদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে,
পার্শ্ববর্তী রাষ্ট্রের সমস্ত বিশ্ব মুসলিম নেতারা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। কি জন্য? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। তারা যদি বোমা আমার দিকে নিক্ষেপ করে আর আমার এই রাজতন্ত্রের ক্ষমতাটা যদি চলে যায়, এই দুই কারণে বিশ্ব মুসলিম নির্যাতিত হবে। এই নির্যাতনের মধ্যে দিয়েও সবসময় এই উম্মতের চিন্তা ফিকির নিয়ে এই উম্মতের ঈমান আমল তাহাদিব তামাদ্দুনকে সংরক্ষণ করার জন্য একটা মাত্র দল সব সময় ময়দানে সোচ্চার থাকবে, তার নাম হলো উলামায়ে দেওবন্দ, উলামায়ে হাটহাজারী, উলামায়ে পটিয়া, উলামায়ে বাবুনগর, সমস্ত দেওবন্দি উলামায়ে কেরামগণ। এরাই হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামার মাজদাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, উলামায়ে কেরামের জেরে নেগরান, হে ভাইয়েরা, দাওয়াতে তবলীগের মেহনত করবে, আলেম বিদ্বেষী হওয়া যাবে না। উলামায়ে কেরামদের সাথে থেকে আমাদের বাকি জীবন কাটিয়ে, বাকি জীবন আমরা যেন উলামায়ে কেরামের পরামর্শক্রমে আমরা জীবন পরিচালনা করে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি অর্জন করতে পারি। আমরা সকলে চেষ্টা করব, দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।